হ্যাঁ মা, একটু জিরোবো যে সেই উপায়টিও নেই। সব কাজ আমাকে আর আপনাকেই করতে হয়। ননিবালা তো কুটোটিও ধরে দেখে না। আর ছোট বউয়ের কথা কি বলবো, একটা কাজ দিলে আরো দুটো কাজ বাড়িয়ে দেয়। ওর কথা আর বলো না বৌমা, আমার ছেলেটার ঘাড়ে যে কি এক জিনিস খুঁজলো। আমি কতবার বলেছিলাম ওরে এরকম মেয়ে ঘরে আনিস না, কিন্তু সে তো আমার কথা শুনলেই না। আর মেয়ের বাপটারও বা দোষ কম কিসে? ভুলভাল বুঝিয়ে ছেলেটার মাথা খেলো। ও লোকের কথা আর বলো না, একটা বদের হাড্ডি। ওর জন্যই আমার বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ। মেয়েকে বাবার বাড়িতে যেতে দেবেন না মা। কলিজা ফেটে মরলেও বাপ মায়ের মুক্তি দর্শন করতে দেবেন না, তাহলে ওদের উপযুক্ত শাস্তি হবে। মুখ দেখবে কি করে? চোখ থাকলে তো দেখবে। তাজা বলেছেন মা, চোখের আলোই তো নেই, বাপের বাড়ি গিয়ে লাভ কি? গিন্নি, আমাকে একটু জল দেবে? মিনসের কথা শোনো, কেবল একটু বসেছি অমনি তার জলের তেষ্টা পেয়েছে। বলি আমাকে কি একটু বিশ্রাম করতে দেখলে তোমার গা জ্বলে যায়? থাক থাক থাক, তোমার কাছে জল চেয়ে আমার ভারী অন্যায় হয়ে গেছে। আমি নিজেই জল খেয়ে আসছি গো। আপনি বুড়ো মানুষ, শুধু শুধু কষ্ট করতে যাবেন কেন? আপনি বসুন বাবা, আমি ছোট বউকে বলছি। ছোট বউ, ও ছোট বউ, একটু জল নিয়ে এসো তো। ওকে বলেছি বাবা, ও আনবে। ওর আশায় বসে থাকলেই হলো আর কি। সে কখন জল আনবে আর কখন উনি খাবেন, তার চেয়ে আমিই যাচ্ছি। মা, আপনি বসুন, ওকে আনতে দিন না। সব কাজ নিজে করলে হবে? গো গিন্নি, জলটা তো এখনো পেলাম না। এক ঘটি জল আনতে যদি বেলা দুপুর হয়ে যায় তাহলে কিভাবে চলবে বলো তো? কানিটা জলের ঘটি খুঁজে পেলে তবে তো আনবে। মা, আমি নিয়ে এসেছি। গ্লাসটা খুঁজে পাচ্ছিলাম না, তাই দেরি হয়ে গেল। খুঁজে পাবে কি করে? ওটা আমি তাকের ওপরে রেখেছি। কতবার বলেছি ওখানে দেখবে, সে কথা মনে থাকলে তো। ওখানে পাইনি দিদি, কেউ হয়তো সরিয়ে রেখেছে। তা দূরে দাঁড়িয়ে গল্পই করবে নাকি জলটা দেবে? ওটা তোমার শ্বশুর মশাইকে দাও। ও মা গো, আমার পাটা ভেঙে গেল গো মা। আরে আরে, এ কি করলে বৌমা? জলটা ফেলে দিলে? আমি ইচ্ছে করে করিনি মা, হুজুট খাওয়ায় পড়ে গেছি। একটু সচেতন হয়ে চলাফেরা করলে কি হয়? কতবার বলি দেখে চলবে, দেখে চলবে। না, আমার কথা শুনলে তো চলবে কি করে? দেখতে পারলে তো চলবে। কি আর ককাজে ঢেকে এনেছি রে বাবা, একটা কাজ যদি ঠিক মতো করতে পারতো। দাঁড়াও, আমাকেই যেতে হবে জলটা আনতে। আর মিনসেরও কোনো হুঁশ জ্ঞান নেই, নিজে একটা জিনিস নিয়ে খাবে তা না, আমাকেই মুখে তুলে দিতে হবে। আর জল লাগবে না গিন্নি, যে বচন দিয়েছ তাতেই প্রাণ ঠান্ডা হয়ে গেছে। তুমি আর এখানে দাঁড়িয়ে রইলে কেন? মহাকর্ম তো করেছো, তখন যাও ঘরে বসে স্বামীকে সব শোনাও। মা বৌদি আমাকে এই বলেছে সেই বলেছে, অপমান তো আর কম হতে হলো না তোমাকে নিয়ে। মা, মা ঘরে আছো? ঘরে আছি। রেডিওর মতো চেঁচিও না তো, ভিতরে এসে বলো কি হয়েছে। চিঠি এসেছে মা, চন্দ্রডিঙা থেকে চিঠি এসেছে। চন্দ্রডিঙা থেকে চিঠি? ওখানে তো পিসিমার বাড়ি। নিশ্চয়ই তোমার ওই বুড়ো পিসিটা চিঠি পাঠিয়েছে। এবার কি আবদার করে বসে কে জানে। বুড়ির যা উদ্ভব কাজকর্ম, গতবার বলে কিনা বাড়ির সামনে পুকুর কাটাবে। দে তো চিঠিটা, দেখি কি লিখেছে। সর্বনাশ, এ যে মহা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা? ঠাকুমা কি মারা গেছে? না রে, মরবার চেয়েও ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। পিসি আমাদের বাড়িতে আসছে রে। আমাদের বাড়িতে আসছে? সে কি কথা? এখন এই বুড়ির সেবা করতে গিয়ে প্রাণটাই না যায়। আর সেবা, নিচের অংশে দেখো কি লিখেছে। আমি তোদের বাড়িতে কয়েকদিন থাকবো। আমার জন্য ভালো একটা ঘর গুছিয়ে রাখ। আর খাবার দাবারে কোনো কৃপণতা করেছিস তো আমার লাঠি তোর পিঠে ভাঙবো। আজই তোর ছেলেদের দিয়ে একটা ইলিশ আনিয়ে রাখ। আমি এসে যেন ইলিশ মাছের তরকারি খেতে পারি। ইতি পিসি। দেখলে বৌমা, আসার আগেই আবদার শুরু হয়ে গেছে। এখন এই আপদ কিভাবে সামলাবো বলো তো? ও নিয়ে ভাববেন না মা, পিসিকে শায়েস্তা করা আমার ওপর ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, দুদিনে উনি বাড়ি ছেড়ে পালাবে। ওনাকে তো ছেড়ো না, পাছে তোমাকে বাড়ি ছাড়া করবে।
তোদের যা ইচ্ছে হয় তাই কর বাবু, আমার সব তৈরি করে রাখতে হবে, না হলে বুড়িটা এসে আমার মাথা খাবে। যাই, অমলকে বলে বাজারটা করিয়ে নি, ও এলেই রান্না বান্না শুরু করব। দাদা, ও দাদা, ঘরে আসবো? আয় ননি, আমার ঘরে আসতে কি তোর অনুমতি নিতে হবে? এখন তো এটা তোমার একার ঘর নয়, বৌদির ঘর, তাই বলে এসেছি। বেশ পাকা পাকা কথা বলা তো শিখে গেছিস। বিয়ে করেছি বলে কি তোদের পর হয়ে গেছে? সেটা কখন বললাম? তুমি আগের মতোই আছো। জানো দাদা, বৌদির এই অবস্থা দেখে আমারও খুব কষ্ট হয়। আমি ওকে সাহায্য করতে চাই, কিন্তু মা আর বড় বৌদির জন্য পারি না। আর বেশি দিন ওকে কষ্ট করতে হবে না। ডাক্তার বলেছে চোখের অপারেশন করলে ও ভালো হয়ে যাবে। কিন্তু সেই জন্য তো অনেক টাকা দরকার, এত টাকা তুমি কোথায় পাবে? সেটাই ভাবছি রে, এতগুলো টাকা যে কোথা থেকে জোগাড় করব। যাক সেসব কথা, তা তুই কেন এসেছিস সেটা বল। তোমাকে বাজারে যেতে হবে, গয়া পিসি আসছে, তার জন্য বাজার করতে হবে। গয়া পিসি? মানে বাবার ওই দজ্জাল পিসিটা? ওনাকে দেখলেই তো আমার গায়ের রক্ত হিম হয়ে যায়। কিচ্ছু করার নেই, এবার এসে বেশ কিছুদিন থাকবে, এর মধ্যে ভয়টা কাটিয়ে নাও। ঠিক আছে, তুই লিস্ট দিয়ে যা, আমি বাজারে গিয়ে সব নিয়ে আসবো। কোথায় গেলে সবাই? সকাল তো হয়ে এলো, আজকে পিসি আসবার কথা, ওনাকে স্টেশন থেকে নিয়ে আসতে হবে। স্টেশনে যাওয়ার কি দরকার? এতদূর যখন এসেছে, এই পথটাও চিনে আসতে পারবে। না না গিন্নি, ওনাকে একা ছাড়া ঠিক হবে না, কোথায় হারিয়ে যাবে কে জানে। বিমল, বিমল একটু স্টেশনে যা তো বাবা। আমি তো কাজে বেরোচ্ছিলাম বাবা, এখন আবার স্টেশনে যেতে হবে? অমলকে পাঠালে তো হয়, ও তো বাড়িতেই বসে আছে। আর যেতে হবে না, ওই দেখো পিসি চলে এসেছে। আরে গরুর গাড়িতে তো পিসিকেই দেখা যাচ্ছে। এসো পিসি এসো, আমি তোমার অপেক্ষাই করছিলাম। আর অপেক্ষা করতে হবে না হতচ্ছাড়া, তোর কি একটাবার স্টেশনে যাওয়া উচিত ছিল না? বুড়ো মানুষ, কখন পড়ে গিয়ে হাড়গড় ভাঙি, সে খেয়াল আছে? হাড়গড় ভাঙার যখন এত ভয়, তখন বাড়ি থেকে বের হয়েছেন কেন ঠাকুমা? বাড়িতে থাকলেই তো হতো। ওরা মুখে বলে কি, আমার বাবার বাড়িতে আমি আসবো না তো কি তুই থাকবি? সে তো তুমি আসবেই। বৌমা তোমার অসুবিধার কথা বলল, তাই এই মেয়েটাকে, ওকে তো ঠিক চিনতে পারলাম না। ও বাতাসি, আমার দেখাশোনা করে, ওকে নিয়েই তো চলাফেরা করি। তা ঠাকুমা বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে আসবে? এত দূর পথ পরিশ্রম করে এসেছো, বিশ্রাম নাও বসে। তা তোকে বলতে হবে না হতচ্ছাড়া, এত দূর যখন এসেছি ঘরেও যেতে পারবো। শোন বাতাসি, তুই ওপরে যা, গিয়ে দেখ কোন ঘরটা সবচেয়ে বেশি আরামদায়ক, আমি সেই ঘরে থাকবো। তোমার জন্য আমরা ঘর গুছিয়ে রেখেছি পিসি, শুধু শুধু ঘর গুছতে হবে না। তোরা কেমন ঘর আমায় দিবি তা আমার জানাই আছে। বাতাসি, যা তো, সবচেয়ে ভালো ঘরটা খুঁজে বের কর। শুনলাম ছেলে বিয়ে করিয়েছিস, তা কেমন হলো বিয়ের অনুষ্ঠান? ওই যেমন হয় আর কি, কোনো মতে শুভ কাজটা সম্পন্ন করেছি। তা তোমাকে তো চিঠি লিখেছিলাম, তুমি আসোনি কেন? তখন আমার বাতের ব্যথাটা বেড়েছিল, তাছাড়া বাতাসি কেউ তো তখন পাইনি। এখন ওকে নিয়ে যেখানে খুশি সেখানে যাওয়াই যায়। তা তো দেখতেই পাচ্ছি, বয়স যেমন দিন দিন কমছে না বাড়ছে বুঝতে পারছি না। শোনবো, বয়স যতই হোক, এখনো 3 জন মানুষের শক্তি আছে শরীরে, তোদের মতো কুড়িতেই বুড়ি হয়ে যায়নি। তুমি চুপ করো না বৌমা, ওনার সাথে কথা বলে পারবে না, দেখছই তো কিভাবে মুখ চলছে। শুধু মুখ নয়, লাঠিও চলে সমান তালে। তা তোর ছোট বউটি কোথায়? ওকে দেখছি না তো।
ও ঘরেই আছে, দাঁড়াও ডাকিয়ে আসছি। ননিবালা, তো ছোট বৌদিকে গিয়ে বল এদিকে আসতে, আর সাবধান করে দিস কোনো কিছু যাতে টের না পায়। ঠিক আছে মা, যাচ্ছি। তুমি বসো পিসি, বৌমা এক্ষুনি আসবে। তা বসছি, কিন্তু আমার বাতাসিটা গেল কোথায়? কখন থেকে ওকে দেখছি না। বাতাসি, ও বাতাসি, বলি গেলি কোথায় পোড়ামুখী? আমি এখানে পিসি, তোমার জন্য ঘর খুঁজছিলাম। তা কিছু পেলি? হ্যাঁ, একটা ঘর পেয়েছি, ঠান্ডা আছে খুব, সব সময় আলো বাতাস পাবে। সব সময় আলো বাতাস থাকে? এটা কোন ঘর? ওই যে দোতলা দক্ষিণ দিকের ঘরটা। সে কি গো, ওই ঘরটি তো আমার। অদিনের জন্য আমাকে তোর ঘরটা দিয়ে দেব, আমি চলে গেলে আবার উঠে যাস। না না, আমি কাউকে ঘর দেব না। হোমা, আপনি কিছু বলুন। আমি আর কি বলবো বৌমা, পিসি যখন বলছে ঘরটা দিয়ে দাও। বেশ, আমি তবে আমার জিনিসপত্র নিয়ে অন্য ঘরে চলে যাচ্ছি। কোথায় বউ? বউ কোথায়? এখনো এলো না যে? হয়তো আসছে। এসো বৌমা, ইনি তোমার দিদি শাশুড়ি, ওনাকে প্রণাম করো। প্রণাম করতে হবে না, আমার পাশে এসে বসো তো, দেখি কেমন রূপবতী মেয়ে বিয়ে করেছে। এই রে, এক্ষুনি পিসি সব জেনে যাবে, আর তার মুখে কোনো খবর থাকে না। সব আত্মীয় স্বজনকে বলে বেড়াবে বউ অন্ধ। বাহ, দেখতে শুনতে তো ভালোই লাগছে, চুলও বেশ লম্বা দেখছি। তাকে বলে রূপী আছে না গুণও আছে? কাজকর্ম কিছু কিছু পারি, তবে শিখিয়ে দিলে করতে পারবো। রান্না বান্না পারো? মায়ের কাছ থেকে সব শিখেছি। বেশ, তবে দেখবো কেমন রান্না করতে পারিস তুই। বউ, ইলিশ মাছ আনিয়ে রেখেছিস তো? হ্যাঁ, সে তো সকালে অমল গিয়ে নিয়ে এসেছে। তাহলে আর ছোট বউ ইলিশ রান্না করে খাওয়াবে আমাকে, খাওয়ার পর বুঝবো কেমন রান্না করতে পারিস তুই। এই তো এতদিন পর ছোট বউকে পাকে পেয়েছি, আজ দেখবো তুই কিভাবে ইলিশ রান্না করিস। আমি ইলিশ রান্না করব? কিন্তু কোনো কিন্তু নয় বৌমা, পিসিমা তোমার হাতের ইলিশ খেতে চেয়েছে, তোমাকে খাওয়াতেই হবে। কিন্তু কাউকে আমার সাথে দিলে ভালো হতো মা, আপনি তো সবকিছুই জানেন। না, কেউ যাবে না তোমার সাথে, যা করার তোমাকেই করতে হবে। বেশ, তবে আমি যাচ্ছি, চেষ্টা করে দেখি পারি কিনা, কিভাবে আমি মাছ করবো আর কিভাবে তা রান্না করব। ইলিশ না রাঁধতে পারলে যে সবার বকা শুনতে হবে। হে বিধাতা, কোন পরীক্ষা ফেললে আমাকে, এখন আমি কি করব? ঠিক আছে ছোট বউ, রান্না রেখে বসে আছো যে, ইলিশ রাঁধতে কি পারো না তুমি? পারি, কিন্তু আমি যে অন্ধ, না দেখতে পেলে রাঁধবো কিভাবে? আমি আগেই বুঝেছিলাম তুমি চোখে দেখো না। তবে দুঃখ পেও না বউ, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে সাহায্য করবে? কিন্তু মা জানতে পারলে যে সর্বনাশ হয়ে যাবে, তিনি চান না কেউ আমাকে সাহায্য করুক। কেউ জানবে না, সবাই পিসির সাথে বসে গল্প করছে, এখন আসর ভেঙে কেউ উঠে আসতে পারবে না। বেশ, তাহলে আমি তোমাকে সব বলে দিচ্ছি, তুমি মাছটা কেটে আমার কথা মতো সব করো। ঠিক আছে, তা কি রান্না করবে? ইলিশ ভাজি না তরকারি? আজকে সর্ষে ইলিশ রান্না করব, আমার মায়ের কাছে এই রান্না শিখেছিলাম, খেতে একেবারে অমৃত। বেশ, তাহলে তুমি একে একে বলো, আমি সব করে নিচ্ছি। কে গো বৌমা, অনেকক্ষণ ধরে তো কাটাকুটি করলে, তাই ইলিশ রান্না কি হলো? রান্না শেষ মা, আপনারা খেতে বসুন। বা বাবা, এরই মধ্যে রান্না করে ফেলেছো, তোমার গুণ আছে দেখছি। কেমন রান্না করেছে তা খেলেই বুঝতে পারবেন বাবা, হয়তো মাসের আজগুলোও ভালোভাবে ফেলেনি। কই দেখি কেমন তরকারি রান্না করেছো তুমি।
না না, ভালোই রান্না করেছো। দেখ, তেল নুন সব ঠিক আছে। তা গন্ধ শুকেই বোঝা যাচ্ছে তোর বউ পাকা রাঁধুনি। এমন সুবাস খুব কম তরকারিরই হয়। যাক, তাহলে পেট পুরে একটু খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, তোরা সবাই বসে পড়, খেয়ে দে বাকি। যাক, অনেক দিন পর একটা ভালো খাবার খেলাম। মনে থাকবে না ছোটবেলা ঠাকুমায়ের হাতের ইলিশ খেয়ে গলায় কাঁটা লেগেছিল, তারপর সে কি কাণ্ড। সে ইলিশের স্বাদ নিলাম, মনটা একেবারে ভরে গেল রে। হ্যাঁ পিসি, ছোট বউয়ের হাতের রান্না এতদিন খাইনি, আজ খেয়ে বুঝলাম খুব পাকা রাঁধুনি। একটু সাহায্য করলেই মজার মজার খাবার খাওয়াতে পারবে। তা বউ, তুই খেয়েছিস তো? তোকে তো আমাদের সাথে খেতে দেখিনি। না পিসি, আমি পরে খাবো। কেন লামে, আমাদের সামনে খেতে কি লজ্জা? কোনো লজ্জা নেই পিসিমা, আমি এখন খেতে পারবো না। খাবে কি করে? ও যে চোখে দেখে না। এই কথাটা এতক্ষণ পরে বলছিস? তোরা ভেবেছিস এই বুড়িকে ফাঁকি দিবি? কিন্তু আমি আগে থেকেই সব জানি। তুমি আগে থেকে সব জানতে? সেজন্যই তো বাতাসিকে পাঠিয়েছিলাম ছোট বাবুকে সাহায্য করতে।